মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব ললিতা বিশাখায়া ললিতা বিশাখায়া যত সখী ললিতা বিশাখায়া যত সখী মধুরী মধুরী বংশী বাজে ললিতা বিশাখায়া যত সখী মধুর মধুর বংশী বাজে সেই তো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব যমুনার ধারে ধারে শ্রীদাম সুদাম দাম্ব শ্রীদাম সুদাম দাম্ব যত সখিয়া যত সখা আজ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে আলিল উড়াই ধুলি চলে আমার যমুনার ধারে ধারে তমালে দিব চলে আমার যমুনার ধারে ধারে তমালে দিব শ্যামী কুণ্ড রাধা কুণ্ড শ্যামী কুণ্ড রাধা গিরি গোবরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুরী মধুরী বংশী বাজে সেই তো বৃন্দাবন আর মধুর মধুর বংশী বাজে সে তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সে তো বৃন্দাবন চলে আমার মন মধুর তাহলে চলুন এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে
আজ আমি শ্রীমতী রাধারানী বললেন সখী শোন, আজ গোবিন্দ ভজনা করে তারা মন্দোদরী কুন্তি তথা পঞ্চম কন্যা স্বরে নিত্য সর্বপাপ বিনাশনম, এই পঞ্চম সতী করে যদি প্রভাতী নাম করা যায় তাহলে সর্বপাপে মুক্তি লাভ হবে। কিন্তু সখী রে, এই সতী কন্যা এরা হলো কি করে? আমি গোবিন্দ ভজনা করে হয়ে গেলাম কলঙ্কিনী আর ওরা হয়ে গেল সতী, তাহলে বলতো বলছো রে শোন শোন রাধে, তুই যার জন্য কলঙ্কিনী তুই এ কথা তাকেই জানো। তাই রাধারানী তার প্রাণ বল্লভের কাছে অর্থাৎ তার প্রাণ গোবিন্দর কাছে নিবেদন করে বলছেন, আমি জানতে চাই প্রভু যে তোমার ভজনা করে ওরা সতী হয়ে গেল, আমি কেন কলঙ্কিনী হলাম? গোবিন্দ বলছে তোমার দুঃখ আমি বিধির বিধানা রাখিব না, বিধির বিধানা রাখিব না, বিধির বিধানা রাখিব না, বিধির বিধানা রাখিব না, দেব জ্বালিয়ে দেব বিধির বিধানা রাখিব না রে, দেব সখীরা বললে রাধে তুই কি বলছিস? বলে হ্যাঁ রে সখী শোন, এই যে ঘরগুলো দেখছিস না, আমি সে ঘরে আগুন লাগতে বলছি না রে, আমি অভিশাপ দেব আমার বধূকে যারা পর ভাবে, হ্যাঁ আমার বধূর যারা নাম লেয় না, আমি তাদেরকে অভিশাপ দেব। কি রে বলছে না রে সখী, দেখ দেখ এই যে ঘরগুলো দেখছিস না, আমি এ ঘরে আগুন লাগতে বলছি না, তবে শোন ওরে আমার বধূকে দেখে যা ইয়া ফাটি যা, আমার বধূকে দেখে যা আমার বধূকে দেখে যা হিয়া ফাটি যা, আমার বধূকে দেখে যা হিয়া ফাটি যা, সন্ধ্যা মনে সন্ধ্যা পরে মাথায় কাঁদে মার, সন্ধ্যা মনে সন্ধ্যা কালে পরে কাঁদে যেন ঠিক দুপুরে আগুনে লাগে, দুপুরে আগুন লাগে, ঠিক দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, বধূকে যারা পরে ভাবে ঠিক দুপুরে আগুন লাগে, বধূকে যারা পরে ভাবে দুপুরে আগুন লাগে। বলছে ওরে সখী দেখ দেখ এই ঘরগুলো আগুন লাগতে বলছি না রে, তবে বলছে ওরে যে ঘর পুড়ে গেলে আর কোনোদিন তৈরি হয় না, ঠিক যেন সেই ঘরে আগুন লাগে। কি গো আমাদের জীবনে তিনটি কাল আছে গো, শিশুকাল, বৃদ্ধকাল এবং যৌবনকাল। তাই জানিস আমি অভিশাপ দেব শিশুকালেও যেন না লাগে আর বৃদ্ধকালেও যেন না লাগে, তবে কেমন অভিশাপ দেব জানিস সখী? কি রে যেন ঠিকই দুপুরে আগুনে লাগে, ঠিকই দুপুরে আগুনে লাগে, ঠিকই দুপুরে আগুনে লাগে, ঠিকই দুপুরে আগুনে লাগে, মারে বধূকে যারা পরে ভাবে ঠিকই দুপুরে আগুনে লাগে, বধূকে যারা পরে ভাবে ঠিকই দুপুরে আগুন লাগে। কি বললি? বলছো রে সখী আমার বধূর যারা নাম লেয় না তাদের ঠিক দুপুরে আগুন লাগে, সকাল বেলাও নয় আর বৈকাল বেলাও নয়, দুপুর বেলা অর্থাৎ যৌবন কালে আগুন লাগে। সখীরা বলছো রাধে
তুই যে অভিশাপ দিচ্ছিস তা বলতে পারিস কি রে? বল বলে এমন ভাগ্য কার বা হবে, এমন ভাগ্য কার বা হবে, এমন ভাগ্য কার বা হবে, দিনে দুপুরে আগুনে লাগবে এমন ভাগ্য কার বা হবে, দিন দুপুরে আগুন লাগবে এমন ভাগ্য কার বা হবে। বলছে হারে তুই যে অভিশাপ দিচ্ছিস তেমন ভাগ্য কজনের আছে বলতো যে দিন দুপুর আগুন লাগবে? বলছে না রে সখী, আমি যে আমার বধূকে পর ভাবে আমি অভিশাপ দেব, তা বলতে পারিস সখী কি রে? বলছে তোর মতো ভাগ্য কজনের আছে? কেন? বলে শোন, তোর জানিস এই যমুনার জল আনতে কে বা না যায় বলতো? বলছে ওরে সখী সবাই যায়, যমুনায় জল আনতে সবাই যায়, কিন্তু তোর মতো জল ফেলে দিয়ে কেউ জল আনতে যায় গো? হ্যাঁ, রাধারানী যখন গোবিন্দ যখন বাঁশি বাজাতো, হ্যাঁ রাধারানী জল ভরে আবার জল ফেলে দিয়ে সেই জল আনতে দিত। তা গোবিন্দকে বললেন রাধারানী বধূ তুমি এমন ভাবে বাঁশি বাজাও যে সেই বাঁশি শুনে আমি ঘরে থাকতে পারি না। তাই জানো বধূ, বলে বধূ তুমি কি করো জানো বধূ? বাঁশি বাজাতে জানো না রে, বাঁশি বাজাতে জানো না, ও কারার বাসি রে বাসি বাজাতে জানো না, বাসি বাজাতে জানো না, বাসি বাজাতে জানো না, বাসি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। বাঁশি বাজাতে জানো না, 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 বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশি রে, ওরে বলছে বধূ তুমি কেমন সময় বাঁশি বাজাও? অসময়ে তুমি বাঁশি বাজাও, তাই সেই বাঁশি শুনে আমি থাকতে পারি না, তাই জল ফেলে জল আনতে যাই। সখীরা বলছে রাধে বলতো তোর জানিস কি রে? ওরে কলঙ্কে জনম তোরে গো, কলঙ্কে জনম
জানিস তো যখন জন্ম হলো তখন কোথায় জন্ম হলো? রাধারানী অজনী সম্ভাবালয়। রাধারানীর জন্ম হয়েছিল কোথায় জানেন? একটা পদ্ম ফুলের উপর জন্ম হয়েছিল। বিশ্বভানু রাজা ছিলেন, তা কীর্তিকা ছিলেন মা। তাই বিশ্বভানু রাজা কীর্তিকা পুকুর ঘাটে স্নান করতে গেছে। তাই কীর্তিকা ওই পদ্ম ফুলটা দেখে বলে, সখী রে ওই পদ্ম ফুলটা নিয়ে আয়, আমি পদ্ম ফুলটাকে নেব। তাই সখীরা কি করলো না, সেই পদ্ম ফুলটিকে নিয়ে এসে নিয়ে গেল বাড়িতে। তখন বিশ্বভানু রাজা ঢেরে পেটিয়ে দিলেন যে কীর্তিদা রানীমা হয়েছে কি না গর্ভের সন্তান। 10 মাস 10 দিন যখন হলো তখন দেখছে একটা মানুষের মতো আকার হলো সেই পদ্ম ফুল থেকে। আর দেখলেন কি না কীর্তিদার একটা মেয়ে হয়েছে। যেই না কীর্তিকার মেয়ে হয়েছে, হাগো দুটো নয়ন হয়েছে, কিন্তু নয়ন দুটোই অন্ধ। তাহলে কোন মায়েরা যদি অন্ধ সন্তান প্রসব করে তাহলে তো সবাই দেখতে যাবে। তাই কৃষ্ণ মা যশোমতী কৃষ্ণকে কোলে করে নিয়ে গেলেন কোথায় না কীর্তিদার বাড়িতে। কীর্তিকার বাড়িতে গিয়ে বললেন, কই রে ও দিদি এসেছো? এসো এসো দিদি, দেখো আজ আমার একটা মেয়ে হয়েছে, কিন্তু দুটি নয়নে হলো অন্ধ। সে কি রে? যেই না শুনে মা যশোদা গিয়েছেন। আর মা যশোদা কি ছিল জানে? একটা মতির হার পরেছিল। আর সুতিকা গৃহে ছিল রাধারানী, দুটি নয়নে অন্ধ করেছিল। কেন না কৃষ্ণ রূপ ছাড়া অন্য রূপে নয়ন দেবে না বলে নয়ন মুদিত করেছিল। তাই রাধারানী সুতিকা গৃহে ছিলেন। আর মা যশোমতী যেই গোপালকে নিয়ে গেছেন, তাই মা যশোমতী চিপে ধরে আছেন গোপালকে। আর যেই না মতিগুলোকে পোড়াতে লেগেছে, গোপাল তখন হামাগুড়ি দিয়ে দিয়ে চলে গেলেন সুতিকা গৃহে, যেখানে রাধারানী সুতিকা গৃহে ছিলেন। তাই মা সে মতিগুলোকে কোড়াচ্ছেন আর বলছে, দুষ্টু ছেলে, ঝাঁকারি নামিয়ে দিয়ে বলছে, এত তুই দুষ্টু যে আমার এই মতির হাতটাকে ছিঁড়ে ফেলে দিলি। তাহলে মায়ের মনটা কোথায় গেল জানেন? মায়ের মনে গেল মতিতে গো, গেল মতিতে গো, মনে গেল মতিতে গো, মনে গেল মতিতে গো, কৃষ্ণ পদে মতি মনে গেল মতিতে গো, কৃষ্ণ পদে গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে রাধারানীর কাছে গেল। বলছে, রাধে রাধে তুমি চেয়ে দেখো, আমি এসেছি প্রিয়া, এসেছি প্রিয়া, আমি এসেছি প্রিয়া, আমি এসেছি প্রিয়া, চেয়ে দেখো আমি এসেছি প্রিয়া, তখন রাধারানী দুটি নয়ন মিলে কৃষ্ণর সঙ্গে খেলা করছে। সুতিকা গৃহে যেই না রাধারানী কৃষ্ণ দুইজনেই খেলা করছেন, তখন বলল মা যশোমতী, গোপাল এই গোপাল। তখন দেখছে কিনা সুতিকা গৃহে দুজনে খেলা করছে। কি রে কীর্তিকা, তুই যে বললি যে আমার মেয়ে নয়ন হয়নি, দুটি নয়নে অন্ধ, এই তো দেখ
কত সুন্দর দুজনে খেলা করছে। বলো দিদি আমার মেয়ে তো অন্ধই ছিল গো, তা আমার কি মনে হয় জানো দিদি? বলি তোমার কৃপায় হয়েছে, 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 আমার দুটি মেয়ের নয়ন তোমার কৃপায় হয়েছে, আমার দুটি মেয়ের নয়ন তোমার কৃপায় হয়েছে, আমার দুটি মেয়ের নয়ন তোমার কৃপায় হয়েছে। ও দিদি আমার মনে হয় যে তোমার কৃপাতেই আমার মেয়ের নয়ন হলো। তাই সখীরা বলছে ও রাধে আজ আমাদেরকে বললে হবে কি রে? যেদিন থেকে তোর জন্ম সেদিন থেকেই তোর কলঙ্ক। ওরে সখী সবারই সব আছে, কিন্তু তার থেকেও আমার বেশি। এই খোল করতাল বেশি আমার কলঙ্ক। হ্যাঁ গো, কলঙ্ক কার নাই বলতে পারিস? যে আকাশে চন্দ্র তারও কলঙ্ক আছে, মাঝে মাঝে রাহু গ্রাস করে বলে। যে বীরশ্রেষ্ঠ অর্জুন তারও কলঙ্ক আছে, যে সমুদ্রের জল তারও কলঙ্ক আছে লবণার্থ বলে। সবারই সব আছে রে সখী, কিন্তু তার থেকেও আমার বেশি দুটি খোল করতাল মিশে আমার কলঙ্ক। জানিস আমার এই কলঙ্ক? ওরে খোল করতালি পড়িয়া মিশালি আমারও কলঙ্ক। এবার খোলো করতাল করিয়া মিশাল আমারও কলঙ্ক আরে খোল করতালি পড়িয়া মিশালি আমারও কলঙ্ক। খোলো করতাল করিয়া মিশাল আমারই কলঙ্ক আমারই কেখো বাখাসে কেখো বাকানে কেখো বাহাসে কেখো বাকানে কেখো বড় গড়ি যায় কেখো বড় গড়ি যায় আমার কেহ বাহাসে কেহ বাকানে কেহ বাধা করি আরে কি তারা নামে জানে না আর কি তারা নাম জানে না আর কি তারা নামে জানে না আর কি তারা নাম জানে না রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা আর কি তারা নামে জানে না রাধা কৃষ্ণের নাম ছাড়া আর কি বোঝে নাম জানে না ও চড়ি সখী আমার এই কলঙ্কের নাম সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়। ও মা হাগো যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন, গুরুদেব আসে না বাড়িতে, কি করে না গুরুদেব এসে সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়। কি বলে বেড়ায়? আমার এই কলঙ্কের নাম বলে না। সখীরা বলছে রাধে তোর এই কলঙ্ক নাম সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়। বলে হ্যাঁ রে সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায় আমার এই কলঙ্কের নাম। তাই জানিস সখী আরো সবাই কি করে জানিস? গুণী মানি যত আছো এ জগতে, গুণী মানি যতই আছো এ জগতে, গুণী মানি যত আছো এ জগতে, গুণী মানি যতই আছো এ জগতে, এই জগতের মাঝে এ গুণী মানি যতই আছো এ জগতে, এ জগতের মাঝে বলে খড়ি খড়ি মুই মরে যাই লাগে, আমি বসে সভা করি হরে হরি মুই মরে যাই লাগে, ওরে বসে সভা করি বলে খড়ি খড়ি মুই মরে যাই লাগে, এ বসে সভা করি বলে হরি হরি মুই মরে যাই লাগে, আমি এখনই লাজে মরে যাই রে, কখন লাগে মরে যাই গো, এখনই লাজে মরে যাই রে, কখন লাগে মরে যাই গো, ওরে খড়ি খড়ি বলে তখন লাজে মরে যাই রে, এ সবাই হরি হরি বলে তখন লাগে মরে যাই গো। রাধারানী বছরে সখী আমার এই কলঙ্কের নাম সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়। জানিস গুরু রূপে আসে শিষ্য করেন মূলে, গুরু রূপে আসে শিষ্য কর্ণ মূলে, গুরু রূপে আসে শিষ্য কর্ণ মূলে, হয়ে আমার নাম
কাঁদতে হবে, হরি নামে কাঁদতে হবে, করো বলে হরি নামে কাঁদতে হবে, হরি নামে কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে হরি নামে কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে হরি নামে কাঁদতে হবে। সখীরা বলছেন রাধে এই কলঙ্কের নাম যখন সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়, রাধারানী বলছেন সখীরে এই কলঙ্কের নাম যখন সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায় তখন জানিস আর সখীদের কাছে এই কথা যেই না বলা বলি করছে, মাগো শ্রীমতী রাধারানী এই কলঙ্কের নাম সবারই কর্ণে কর্ণে বলে বেড়ায়। রাধারানী এই কথাই সখীদের কাছে বলছিলেন। এদিকে গগনে অনেক বেলা দেখে শ্রীদাম সুদাম দাম বসুদাম এরা সবাই নন্দগিরি এসেছে। বলছো মা আজ তোমার কানাইকে সাজিয়ে দাও না মা। কেন রে? আজ আমরা বনমাঝে যাব। কি বললি? হ্যাঁ মা আজ বনমাঝে যাবো গো, তোমার কানাইকে সাজিয়ে দাও। বলে হারে তোরা বনমাঝে যাবি আর আমার গোপালকে কি খাওয়াবি বনমাঝে গিয়ে? কেন গো মা? 10 বার করে দিনের বেলায় আমার গোপাল নবনী খায় আর বনমাঝে কি খাওয়াবি বলতো? কেন গো মা? বনমাঝে না একজন পরমা সুন্দরী নারী আসে গো, 10টি হাত আর দেখতে জানো মা কি সুন্দর। ওই গোপালকে কোলে নিয়ে নবনী খাইয়ে দেয়। আরো একজন আসে মা, কে রে? ষাঁড়ের উপর চড়ে ছাই ভস্য মেখে হাতে ত্রিশূল আর দেখতে জানো কেমন মা? কেমন রে? ও গো ঠিকই দাব বলায়ের মতো দেখতে জানো কেমন মা? ঠিকই দাব বলায়ের মতো মতো যদি হাতে ত্রিশূল না থাকিত তবে ঠিকই দাব বলায়ের মতো। কেমন রে? ঠিক বলাই দাদার মতো, মাথায় জটা, হাতে ত্রিশূল, পরনে বাগছাল। তা জানো মা সেও গোপালকে নবনী খাই দেয়। তা গোপাল কি বলে জানো মা? কি বলে রে? মাগো ভরে নাই উদর, 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 ভরে নাই উদর। ও মা গোপালকে সেও নবনী খাই দেয়। তা বলি তুমি গোপালকে সাজিয়ে দাও মা, আজ আমরা বনমাঝে যাব। তখন মা যশোমতী বলছে কি রে তোরা বনমাঝে যাবি? বলে হ্যাঁ মা আমরা আজকে বনমাঝে যাব। তাই তখন শ্রীদাম বললেন ও মা, তখন শ্রীদাম কহিছে বাণী ও মা তোমার কানাইকে মাঝে রাখে, কানাইকে মাঝে রাখে, তোমার কানাইকে মাঝে রাখে, কানাইকে মাঝে রাখে। মাগো শোনো মাগো নন্দরানী তোমার কানাইকে মাঝে রাখে, শোনো মাগো নন্দরানী ভাই কানাইকে মাঝে রাখে। ও মা আমরা তোমার কানাইকে নিয়ে যাই আর আমরা বনমাঝে গিয়ে আমরা সবাই মিলে খেলা করি। ও মা হারে তোরা বনমাঝে গিয়ে খেলা করিস? বলে হ্যাঁ মা আমরা বনমাঝে গিয়ে খেলা করি। তো শোন বাবা তোদিকে আজ বনমাঝে যেতে হবে না। কেন? তোরা আজ আমার আঙিনায় নৃত্য করবি আর আমি তোদের নৃত্য দর্শন করবো। বলছি ঠিক আছে মা, তোরা আমার আঙিনায় নৃত্য করা। তাই মা যশোমতী গোপালকে নাচাচ্ছে। কোথায় জানে? নন্দ আঙিনাতে। একবারে না চড়ে না চড়ে গোপাল ওরে নীল
আঙ্গিনার মাঝে মা যশোমতীর কাছে। আর গোপাল যেই না নৃত্য করছে তখন মা যশোমতী কি বললে জানেন? ওরে বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের এ বাঁধন বাপের ঠাকুর শ্বশুরের ও আছে নাচে রে নাচে নাচে খেলাতে গড়াইয়ে দেব মদ খেলাতে গড়াইয়ে দেব তখন খেলাতে গড়াইয়ে দেব মদ খেলাতে গড়াইয়ে দেব মদ মাত্র হাতি খেলাতে গড়াইয়ে দেব বাউল হচ্ছে হাতি ও মা মা যশোদা কেন গোপাল নৃত্য করছে না জানো মা? কেন রে? কেউ করতালি দিচ্ছ না, কেউ উলুধ্বনি দিচ্ছ না, তাই মা যশোদা গোপাল মা নৃত্য করছে না। তখন মা যশোদা রোহিণী কি করলো জানেন? ও মা যদি কেউ উলুধ্বনি দিতে পারে তাহলে কি হবে জানেন? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা, তাহলে যে যত উলুধ্বনি দেবেন কি হবে বলুন তো? তার তত মঙ্গল হবে, সবারই মঙ্গল। ও মা দেখুন, আমরা এসেছি 84 লক্ষ ভ্রমণ করে, তারপর করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের গুরুর কৃপায় বৈষ্ণবের আশীর্বাদে এই ভজনার দেহতুল্য মানব দেহ প্রাপ্ত হয়েছি গো। 84 লক্ষ ভ্রমণ করে এসেছি। 20 লক্ষ বছর আমরা স্থাবর কুলে জঙ্গম করে বাস করেছিলাম। স্থাবরং বিংশতি লক্ষ জলজং নবলক্ষঞ্চ। নবলক্ষ আমরা 9 লক্ষ বছর কোথায় ছিলাম জানেন? জলযোগ প্রাণী হয়ে। তাহলে 20 নয় 29 কৃময় রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বছর ছিলাম কৃমি কীট পতঙ্গ হয়ে। 10 লক্ষঞ্চ পক্ষিণা 10 লক্ষ বছর ছিলাম পাখি কোলে জন্মগ্রহণ করে। 30 লক্ষ পশুর জন্ম, 30 লক্ষ বার আমরা পশু কোলে জন্মগ্রহণ করেছিলাম। তবে মুক্তি পেলাম কখন জানেন? এইসব হতে হতে 20 লক্ষ বছর যখন আমরা গাছপালা হয়ে জন্মছিলাম, যখন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, তুলসীর পত্র গিয়ে যখন আমার রাধা গোবিন্দ সেবা হলো, তুলসীর মালা হয়ে যখন আমি ভক্তের কণ্ঠে এলাম, তখন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। তাহলে জলযোগ প্রাণী হয়েছিলাম 9 লক্ষ বছর। তাহলে মুক্তি পেলাম কখন? 9 লক্ষ বছর যখন জলযোগ প্রাণী হয়েছিলাম, কোথায়? কৃমি কীট পতঙ্গ হতে হতে যখন শঙ্খরূপে জন্ম পেলাম, যে ভক্ত কৃষ্ণ নাম বলল মুখে, আবার আমায় বাজালো, তখন আমি জলে জন্ম থেকে মুক্তি পেলাম। তাহলে 20 নয় 29 কৃময় রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বছর মাগো, 11 লক্ষ বছর ছিলাম আমি কৃমি কীট পতঙ্গ হয়ে। তাহলে কখন মুক্তি পেলাম? ব্রজকীট রূপে যখন জন্মগ্রহণ করলাম শালগ্রাম শিলা হয়ে, তখন আমি মুক্তি পেলাম। তাহলে 29 আর 11 40 10 লক্ষঞ্চ পক্ষিণা 10 লক্ষ বছর আমরা পাখি কুলে জন্মগ্রহণ করেছিলাম। মুক্তি পেলাম কখন? না, নানা রকম হতে হতে বাঘ সিংহ হাতি ঘোড়া হতে হতে যখন আমরা ময়ূর পক্ষী রূপ পেলাম। দেখবেন ময়ূরের একটা পালক গোবিন্দ চূড়াতে সব সময় আছে, আছে না? কেন গোবিন্দ চূড়াতে কেন? আর তো অনেক জায়গা ছিল, কিন্তু ওই ময়ূর পালকটা গোবিন্দ চূড়ায় গেল কেন? না, একদিন
এটা একটা গল্প আছে। তা বাবা, আমরা 10 লক্ষ বছর আমরা পাখিকুলে জন্ম হতে হতে ময়ূরপঙ্খী রূপ পেলাম, তখন আমরা কিন্তু পাখিকুল থেকে মুক্তি পেলাম। তাহলে 40 আর 10 50, 30 লক্ষ পশুর জন্ম। ও মা, 30 লক্ষ বছর আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি। হাতি, ঘোড়া, বাঘ, সিংহ হতে হতে যখন গাভীকুলে জন্মগ্রহণ করলাম, তার জন্য বলে দেখবেন যে গরুর লোমে লোমে শালগ্রাম। গাভীকুলে যখন জন্মগ্রহণ করলাম, ওই দুধ দহন করে যখন সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, আর ওই চামড়া দিয়ে যখন এই মহাপ্রভুর মৃদঙ্গগুলো তৈরি হলো, সেই দিনে কিন্তু গাভী জন্ম থেকে মুক্তি পেলাম। আর 4 লক্ষ বানরা, তাহলে 50 আর 30 80, আর শেষ 4 লক্ষ বছর বানর কুলে জন্মগ্রহণ করলাম। তাহলে 80 আর 4 84। তাই 84 লক্ষ ভ্রমণ করে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের গুরু কৃপা বৈষ্ণবের আশীর্বাদে ভজনার দেহ দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়েছি গো। এই দুর্লভ মানব জন্ম এত সহজ নয়, কঠিন ভজনার পর। তবে এই পথটাকে যদি কেউ অবহেলায় হারিয়ে দেন, তাহলে কিন্তু কিছু করা যাবে না। তবে এই ময়ূরপঙ্খী রূপটা কোথায় পেলে জানেন? একদিন বিরজা হচ্ছে যমুনা। তাই বিরজার ঘরে কি গেল না, গোবিন্দ আমার বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য বিরজার ঘরে প্রবেশ করল। শ্রীরামকে সঙ্গে নিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করল। যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, বলে শ্রীরাম তুই এই দাঁড়িয়ে দাঁড়ান হয়ে দাঁড়িয়ে থাকবি শ্রীরাম, আমি যতক্ষণ না বিরজার কুঞ্জ থেকে আসবো এই দায়িত্ব কাউকে ছেড়ে দেব। এবং কি স্বয়ং যদি লক্ষ্মী দেবীও আসে, তাও তো এই দায়িত্ব ছেড়ে দেবি না। তাই শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়ান হয়ে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, অমনি নারদ মুনি, জানেন তো, আরে এ কথা সে কথা লাগান ভাজন করা হচ্ছে নারদের গায়ে। তা নারদ মুনি বিনা যন্ত্রের গান করতে করতে চলে আসছে বিরজার কুঞ্জের দিকে। শ্রীরামকে রেখে বলছেন, আরে এই শ্রীরাম তুই এখানে দাঁড়িয়ে, আমার প্রাণ বল্লভ কোথায়? আমার প্রাণ গোবিন্দকে ছাড়া তো আমি এক দণ্ড থাকতে পারি না। আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে তুই জানিস? বলে মামা, আজ প্রাণ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। বলে শ্রীরাম তুই আমায়, অন্য রমণীর সঙ্গে যদি কেউ বিহার করতে বলে, তাহলে সেই স্ত্রীরা কি ঠিক থাকবে? লক্ষ্মী দেবী রাগান্বিত হয়ে ছুটে চলে এলেন বিরজার কুঞ্জে। দেখছেন কিনা শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়ান হয়ে দাঁড়িয়ে আছে। বলে শ্রীরাম তুই আমায় দাঁড় ছেড়ে দে শ্রীরাম, আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব। বলে মা গো, আমার প্রভুর আজ্ঞা আমি পালন করি। আমার প্রভু এখানে আদেশ দিয়ে গেছে, যদি স্বয়ং লক্ষ্মী দেবীও আসে তবে দ্বার কিন্তু ছাড়তে পারবে। বলে শ্রীরাম তুই যদি আমাকে দ্বার ছেড়ে না দিস, তোকে আমি অভিশাপ দেব। বলে মা তুমি অভিশাপই দাও আর যাই না দাও মা, আমি এই দ্বার কিন্তু ছাড়তে পারবো না। বলে তাহলে তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই দত্তকুলে জন্মগ্রহণ করবি। শ্রীরাম কাঁদতে কাঁদতে বললেন, মা তুমি আমাকে অভিশাপই দাও আর যাই দাও না মা, এই দ্বার কিন্তু ছাড়তে পারবো না। বলে মা ও গো তুমি অভিশাপ যদি আমায় দিলে, তবে সত্যিকারের যদি প্রভুর আজ্ঞা পালন করে থাকি, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে দাপরে মা বলে কেউ ডাকিবে না। মা বলে কেউ
ডাকবে না। ওরে মা, তুমি আমাকে অভিশাপ দাও আর যাই দাও না মা, যদি সত্যিকারের প্রভুর আমি আজ্ঞা পালন করে থাকি তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে দাপরে মা বলে কেউ ডাকবে না। তাই দেখবেন মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, মা মনসা সবাই বলে, মা রাধারানীকে বলে গো। মা রাধারানীকে বলে না শ্রীরামের অভিশাপ, রাধারানীকে রাধারানী বলে। দুইজনের অভিশাপ বহন করে রাধারানী লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। যখন দেখলেন বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, বিরজা তখন বলছে, গোবিন্দ বলছে, বিরজা তুমি ভয়ে জলে পরিণত হয়ে যাও, আর আমি একটা সর্পরূপ ধারণ করে আমি তোমার উপর জলকেলি করব। তাই বিরজা ভয়ে জলে পরিণত হয়ে গেল, আর গোবিন্দ তখন একটা সর্পরূপ ধারণ করে জলকেলি আরম্ভ করলেন ওই জলের উপর। লক্ষ্মী দেবী বলেন, ও ধ্যানস্থ হয়ে বললেন, বিরজা তুমি হয়েছে জয়, আর গোবিন্দ তুমি হয়েছে সর্প। তখন একটা ময়ূরপঙ্খী রূপ ধারণ করলেন লক্ষ্মী দেবী। যেই না ময়ূরপঙ্খী রূপ ধারণ করলেন, অমনি যেই সর্পকে গ্রাস করতে যাবেন অমনি নিজের মুক্তি ধারণ করে দাঁড়ালেন বিরজা এবং গোবিন্দ। দুইজনেই যেই নিজের মুক্তি ধারণ করে দাঁড়ালেন, তখন গোবিন্দ বললেন কি, লক্ষ্মী দেবীকে বললেন, তোমার একটা ময়ূরের পালক আমাকে দাও, আমি তোমার কাছে পরাজিত হয়ে গেলাম। তাই লক্ষ্মী দেবীর কাছে একটা ময়ূরের পালক নিয়ে ওই দেখবেন মাথায় গেঁথে রেখেছে চোরাতে। দেখবেন কেউ যদি কোনো কাজে গিয়ে জয়ী হয়ে আসে তাহলে সে জয়ধ্বনি দিতে দিতে আসে। তাই ময়ূরপঙ্খী রূপ ধারণ করেছিলেন, তাই ময়ূরের পালকটিকে নিয়ে গোবিন্দ আমার বললেন, ওগো রাধে রাধে, তোমার ওই ময়ূরের রূপ যখন ধরেছিলে, তোমার ওই পালক নিয়ে আমি দেশে দেশে ঘুরে বেড়াবো, আর তোমার ওই ময়ূরের পালক আমার চোরাতে থাকিবে, চোরাই থাকবে। তাই ওই ময়ূরের পালক নিয়ে গোবিন্দ চূড়ার উপরে রাখলেন। আর ওই চূড়া সব সময় দেখবেন বামে হেলে আছে। তাই ওই পালক নিয়ে গোবিন্দ আমার দেশে দেশে ঘুরে বেড়ায়, কখনোই দেখবেন এই ময়ূরের পালকটা ছাড়া হবে। তাই যেই না শ্রীরাম সুদাম দাম বসুদাম বলেছে না মা যশোদা রাঙ্গিরাই নৃত্য করছে, অমনি যশোদা রোহিণী দুজনে করতালি দিচ্ছে। আর গোপালের কি হলো জানে, ওগো শ্রীমতীর ভাবখানা এর মনেতে পড়িল, 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 ওগো ধর্ম ধর্ম বলে ধুলাতে পড়িল, ধর্ম ধর্ম ধরে ধুলাতে পড়িল, ধর্ম ধর্ম বলে ধুলাতে পড়িল, ধর্ম ধর্ম বলে ধুলাতে পড়িল, বলে মাগো আমায় ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, অঙ্গকাপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, অঙ্গকাপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো। মা যশোমতী যেই না গোপাল চৈতন্য হয়ে পড়ে গেল মায়ের কোলে, তখন মা যশোমতী কাঁদছেড়া বলছে, গোপাল গোপাল তোর কেন এমন হলো বাবা, তোর কি হয়েছে বল, তুই কেন এমন অচৈতন্য হয়ে পড়ে গেলি? তাই মা যশোদা কাঁদছে না, বলছে, গোপাল রে গোপাল রে, মামা বলে ডাকে রে গোপাল, গোপাল রে সারা দে গোপাল সারা দে,
তোর পোকারে কাঁদে অভাগিনী মা যে তোর পোকারে কাঁদে অভাগিনী মা যে তোর পোকারে কাঁদে সারা দে গোপাল সারা দে জিনা গোপাল চৈতন্য হয়ে পড়েছে আর মা যশোদা কাঁদছে না বলছেন গোপাল গোপাল তোর কেন এমন হলো বাবা তুই একবার মা মা বলে ডাক তুই সারা দে গোপাল মা যশোদা বলছে গোপাল কেন এমন হলো তুই বলতো বাবা গোপাল জিনা অচৈতন্য হয়ে পড়েছে কি গো এই মা যশোদা ছিল ধরা দেবী আর এই দ্রোণ মহারাজ ছিল নন্দ মহারাজ তাই মা যশোদা কাঁদছে না বলছে গোপাল তোমার এই অঙ্গের মাংস কেটে দিয়েছি তবেই তো তোমার মা হয়েছি একদিন ধরা দেবী আর দ্রোণ দুইজনে একাদশীর উপবাস করেছিল গো তাই ভক্তাধীন গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভিখারি ব্রাহ্মণ রূপ ধরে নারদ এবং নারায়ণ দুইজনে এলেন ধরা দেবীর কাছে মাগো কেউ বাড়িতে আছো মা বলে কে বাবা আমরা ভিখারি ব্রাহ্মণ গো বলে কি চা আমাদের কিছু খেতে দেবে মা কি খেতে দেবো বাবা আমার বাড়িতে তো কিছু নেই এক মুষ্টি চালও নেই যে তোমাদেরকে ভিক্ষা দেব বলছি না বাবা আমরা ভিক্ষা করতে আসিনি গো কাল থেকে একাদশীর উপবাস করে আছি আজ তো দ্বাদশীর ব্রত তাই আমাদের ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না মা গো আর যদি আমাদেরকে একটু খেতে দাও না মা তাহলে আজ আমাদের উদর পরিপূর্ণ হবে আর ওই ধরা দ্রোণ গঙ্গার জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল যে আমাদের বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে তাহলে সেবা না করে যেতে দেব না যেই দুজন এসেছে দ্বাদশীর ব্রত আজকেও তো দ্বাদশীর ব্রত তাই বললে মা আমাদেরকে দুজনকে উদর পরিপূর্ণ করে একটু সেবা দাও না মা ঠিক আছে বসো বাবা দ্রোণ মহারাজ গেছে দ্রোণ গেছে ভিক্ষায় তা ভিক্ষা থেকে এলেই আমি তোমাদের সেবা দেব তাড়াতাড়ি বাড়ি দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছে ধরা দেবী যে দেখি দ্রোণ কখন আসছে দেখছে কি খালি ঝোলাটাকে নিয়ে দ্রোণ চলে আসছে হাগো তোমাকে কেউ দিয়েছে তুমি ভিক্ষা পেয়েছো ওই দুজন অতিথি আমাদের বাড়িতে এসেছে আমরা যে সেবা দেব বলে বসে আছি না ধরা আমাকে তো কেউ ভিক্ষা দিল না তবে স্বামী তুমি আদেশ করো আমি যেন গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও অতিথি
ধরা দেবী ভিক্ষা করেছেন, তখন দেখছেন কিনা এক মুদিখানা, ওই মুদিখানা কি করেছে না, গঙ্গার পারে একটা ভগবান ভক্তাধীন গোবিন্দমা মুদিখানা দোকান পেতে বসে আছে। সেই দোকানদারের কাছে গিয়ে বলছে, মুদিবর, ও দোকানদার, তুমি আমাকে কিছু চাল ডাল সয়দা দাও না, আমার বাড়িতে দুজন অতিথি সেবা বসে আছে, দুজন অতিথি বসে আছে গো, আমি তাদের সেবা দেব, তুমি আমাকে চাল ডাল কিছু সয়দা দাও। বলে সে কি, তুমি যদি আমার দোকানে কিছু বন্ধক রেখে যেতে পারো, কিছু দিতে পারো, তবেই না তোমাকে দেবো, আর তুমি যদি আমাকে কিছু না দাও তাহলে আমি কি করে দেব বলো তো। বলে মুদিবা, আমার কাছে তো কিছু নেই, তবে দেখি। বলছে মা শোনো, তোমার এই ডানধারী স্তনটা কেটে যদি আমার দোকানে বন্ধক রেখে যেতে পারো, তবে তুমি যা চাইবে আমি তাই দেব। ভক্তাধীন গোবিন্দমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য গঙ্গার পাড়ে দোকান পেতে বসে আছে। বলে বাবা তুমি একটু দাঁড়াও, আমি আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি। যেদিন থেকে আমার পিতা আমার অগ্নি কুটুম্ব সাক্ষী রেখে আমার বিবাহ দিয়েছে, সেই দিন থেকে আমার এই দেহের অধিকার হলো আমার স্বামী। তাহলে আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি। তাড়াতাড়ি ধরা দেবী স্বামীকে গিয়ে বলছেন, স্বামী, এক মুদিখানা দোকান পেতে বসে আছে গঙ্গার পাড়ে। তাহলে বলেছে যে গঙ্গার পাড়ে ওই মুদিবর এই ডানধারীর স্তনটা কেটে যদি আমার দোকানে বন্ধ রেখে যেতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি যাও ধরা, তাড়াতাড়ি তুমি এই ডানধারীর স্তনটা কেটে তুমি বন্ধক রেখে এসো, আর যা চাইবে তুমি তাই নিয়ে এসো। যেই না ধরা দেবী গঙ্গার পাড়ে গেল মুদিবরের কাছে, তা বলে দাও মুদিবর, একটা আমাকে অস্ত্র দাও, আমি স্তনটা কেটে তোমার দোকানে বন্ধক রেখে যাব। যেই না একটা অস্ত্র দিয়েছে, আর অমনি স্তনটা কেটে একদিকে স্তন কেটে যেই না মুদির দোকানে বন্ধক রেখে এলে, আর বাড়িতে গিয়ে চাল ডাল সয়দা সব কিছু রান্না করে একদিকে অতিথি সেবা আর একদিকে দিয়েছেন অতিথি সেবা। একটু যেই না রক্ত ঝরে পড়েছে, কি তুমি না অসুচি, আর অসুচি অবস্থায় তুমি আমার সেবা দিলে। ধরা দেবী তখন কাঁদতে কাঁদতে বলছে, বলে ওগো অন্তর্যামী, তুমি তো অন্তরে সবই কথা জানো, সবই কথা জানো, তুমি যদি অন্তরে সবই কথা জানো, তাহলে তুমি বুঝে নিও অন্তর্যামী যে ধরা সূচি না, ধরা দেবী যেই না বলেছেন অন্তর্যামী, তুমি তো অন্তরে সব কথা জানো, তুমি এ কথাটাও জানো যে ধরা সূচি না অসুচি। বলে মা গো, তুমি যখন এই স্তন কেটে আমাদের সেবা দিলে, তখন এই দেখো আমি কে। তখন ভগবান নিজের মূর্তি ধারণ করে দাঁড়ালেন এবং মাকে আশীর্বাদ করলেন, মা তুমি যখন স্তন কেটে আমার সেবা দিলে, তখন দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে মা যশোদা, দ্রোণ হবে নন্দ মহারাজ। আর মা যশোদা সেই দিনে তোমার স্তন পান করব, আর তোমার স্তন হবে বেল, আর বেলে হবে সর্ব জগৎ জননী পুজো। দেখবেন মা মহামায়ার যখন পুজো হয়, ষষ্ঠী কীর্তির দিনে দেখবেন জোড়া বেল লাগে, তাছাড়া মায়ের পুজো হবে না। তাই এই মা যশোদার স্তন হলো জোড়া বেল। তাই মা যশোদাকে বললো, মা যশোদা কাঁদছে, বলছে, হারে গোপাল, তোর কেন এমন হলো রে?
তুই কেন এমন অচেতন হয়ে পড়লি? অঙ্গের মাংস কেটে দিয়েছি তবেই তো তোমার ধন মা হয়েছে গোপাল। শ্রীরাম সুদাম রাম বসুদামকে বলছো রে যা বাবা তোর একটু নন্দ মহারাজকে খবর দে আমার গোপালের এমন অবস্থা হলো। শ্রীরাম সুদাম দাম বসুদাম গিয়ে নন্দ মহারাজকে খবর দিচ্ছেন। তখন তাড়াতাড়ি নন্দ মহারাজ শুনেই বলছেন কে ওরে কাঁদে নন্দ উপানন্দ আমারই কোথায় রে গো কুলচন্দ। গোপাল যে অচেতন হয়ে পড়েছে মা যশোদা কাঁদছে তাড়াতাড়ি বলছে নন্দ মহারাজকে খবর দিন। যেই না নন্দ মহারাজকে খবর দিতে গেছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম তাড়াতাড়ি নন্দ মহারাজ বলছে গোপাল কাঁদছে আর বলছে তুই যে আমার নয়নমণি তাহলে তোর কেন এমন হলো? মা যশোমতী তাড়াতাড়ি বলছে জানে রাধারানীকে তোরা খবর দিয়ে। তাই সখীরা সবাই মিলে গেছে রাধারানীকে খবর দিতে। তখন রাধারানী কি করেছে জানে? গোবিন্দ যখন গোচারণে যেত না তখন একটা করে মালা গেঁথে গোবিন্দ গলায় পরিয়ে দিত। তাই রাধারানী বিনা সুতো মালাখানি বসে বসে গাচ্ছেন। তাই অনুরাগে মালা গাচ্ছেন আর বলছেন বলে অনুরাগে বলে অনুরাগের মালা রে তুই পরাবো বলে দেখ না আমার গোবিন্দ এক্ষুনি আসবে গোচারণে
তাই বসে বসে মালাখানি গাচ্ছি। বলো রাই শুন 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 কি রে? বলে আরে মালা গেথো না গো ও গো কমলিনী, আর মালা গেথো না গো ও গো কমলিনী, আরে মালা গেথো না গো ও গো কমলিনী, আর মালা গেথো না গো ও গো কমলিনী, আর ধুলাই পড়ে ও চৈতন্যে তোমার নীলমণি, আর ধুলাই পড়ে ও চৈতন্যে তোমার নীলমণি। বলছো রাই আর মালা গাথিস না কেন? বলে তোর ধুলাই পড়ে বধূ যে আছে, 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 কৃষ্ণ নামে ও চৈতন্যে ধুলাই পড়ে বধূ যে আছে, ধুলাই পড়ে কি রে তুই আর মালা গাথিস না কেন? তোর বধূ ধুলাই পড়ে আছে কোথায় রে? ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে আছে। সখী তোর আমায় কি শোনালি? চল চল আমি এক্ষুনি যাব আমার গোবিন্দ কাছে। তখন রাধারানী কি করলো জানেন? এত বলি তিনজনে করিলা গমন, ওরে তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন। আর নন্দালয়ে আসি দিল দর্শন, আসি দিল দর্শন, জয় মানন্দ রানী কি, জয় মানন্দ রানী কি, জয় মানন্দ রানী কি। যেই মা জয় মানন্দ রানী কি বলে ঢুকেছে তখন বলছে কি রে? রাধারানী চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছে। দেখছেন কি না গোবিন্দ আমার অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন কি রে? বলে কোথায় যাবি? বলে ও দিদি সেই নন্দন নন্দন শ্রীকৃষ্ণ গো অচৈতন্য হয়ে পড়ে আছে। বলে এই শোন, তুই যাবি না কেন? ওই কেলে ছোড়া মরেছে ঠিক হয়েছে, আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। জটিলা কুটিলা কোনোদিন ভগবানের নাম শুনতো না গো, কৃষ্ণ নাম যদি বলতো না তাহলে আঙ্গুল কানে আঙ্গুল দিত, কৃষ্ণ নাম শ্রবণ করে না। তাহা গো মা বলে এই গ্রামে জটিলা কুটিলা মতো কেউ আছে নাকি? জটিলা কুটিলা ভগবানের নাম শুনতো না গো, কৃষ্ণ নাম শুনতো না। তাই জটিলা বলছে আমি আগে যাবো, আর কুটিলা বলছে আমি আগে যাব। বলে হারে আমার গোপাল যে এমন হলো তাহলে বাঁচবে কি করে? না এক বদ্যরাজ এসেছে মা যশোমতীর কাছে। বলে কি রে? বলে যশোমতীর কাছে এসে বলছে ও মা তোমার গোপাল বাঁচবে, তবে এই বৃন্দাবনে কোন সতী রমণী আছে গো? সতী রমণী? বলে হ্যাঁ রে, ওই বৃন্দাবনে জটিলা কুটিলা পরমা সতী বিখ্যাত সতী। তা যেই না জটিলা কুটিলাকে ডেকে পাঠিয়েছে তখন জটিলা বলছে আমি আগে যাব, আর কুটিলা বলছে আমি আগে যাব। বলছো ও মা তুই তো বুড়ো মানুষ, তুই জল আনতে পারবি না। বদ্যরাজ বলেছে কোন সতী নারী যদি ছিদ্র কলস করে যমুনা থেকে জল এনে গোপালের সিঁড়ি দিতে পারে তবেই গোপাল বাঁচবে, তবেই গোপাল মা মা বলে ডাকবে। তাই কি করেছে জানেন? বদ্যরাজ আসছে, তাই বদ্যরাজ যেই আসছে ওকে বলেছে তোমার কোথায় ঘরে? আমার ঘর গুপ্ত কুলে জন্ম গোয়া আমার, হরি গুপিত নামে নামে গো, হরি গুপিত
জন্ম আমার হরিগুপ্ত না, চিকিৎসা করবার লাগি এলাম ব্রজধাম। কি নাম বললে? হরি গুপ্ত না, বলে হরিগুপ্ত নারায়ণ। হরিগুপ্ত নারায়ণ কি নাম? হরিগুপ্ত নারায়ণ গো। সেটা আবার কেমন নাম গো? হ্যাঁ গো, তিনজনে তিনটে নাম রেখেছি। হ্যাঁ বলছে এতগুলো কাউরি নাম আছে, কাউরি নাম রাখে হরি, কেউ নাম রাখে নারায়ণ, আর কেউ নাম রাখে গুপ্ত। তাহলে হরিগুপ্ত নারায়ণ, তাহলে একটা করে নাম হবে, এত বড় নাম তো হয় না। হরিগুপ্ত নারায়ণ বলছে শোনো, আমার 108টা নাম, আমার মা নাম রেখেছে 108টা নাম। কেউ হরি বলে ডাকে, কেউ নারায়ণ বলে ডাকে, কেউ মধুসূদন বলে ডাকে। কিন্তু যে যা ভাবে ডাকুক না কেন, কেন কারো যদি বিকারগৃহ হয়, বাঁচার যদি উপায় না থাকে, যদি বলে না ওই বৃন্দাবনে হরিকে ডেকে এনে দেখালে হতো, তখন রামের গুণের পালিয়ে যাবে, নামের গুণের পালিয়ে যাবে, মায়ার বিকার। বিকারি কেটে যাবে, তখন নামের গুণের রোগে পালিয়ে যাবে। ও তোর মায়ার বিকার কেটে যাবে, নামের গুণের পালিয়ে যাবে। যদি বলো না ওই বৃন্দাবন হরিকে ডেকে এনে দেখালে হতো, তাহলে নামের গুণেই রোগ পালিয়ে যাবে। তখন কুটিরা বলছে এই শোন, মা বুড়ো মানুষ, মা পারবে না, আমি যাব আর যমুনা থেকে জল এনে আমি গোপালের শিরে দেবো। তাই কুটিরা করেছি কি জানি, ওই ছিদ্র কলসটাকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছেন যমুনা। অগ ছিদ্র কুম্ভকাকে লইয়া অতি গর্বিত, ছিদ্র কুম্ভকাকে লইয়া অতি গর্বিত, চলে যা। ওই যমুনা জলানিতে যাই গো চলে যা। ছিদ্র কুম্ভকাকে লইয়া অতি গর্বিত হইয়া, কুম্ভকাকে লইয়া অতি গর্বিত হইয়া। যমুনাই যায় সে চলে গিয়া, চলে গিয়া। যমুনায় যাই সে চলিয়া, চলিয়া, যমুনায় যাই সে চলিয়া, চলিয়া। যমুনায় যাই সে চলিয়া, চলিয়া। কুটিরে চলে যাচ্ছেন গো ছিদ্র কুম্ভ কাকে লই। কি বলেছেন? তখন ঘন ঘন পড়ে বাহুখানি যাই সে দুলাইয়া, দুলাইয়া। আর বাহুখানি যাই সে দুলাইয়া, দুলাইয়া। বাহুখানি যাই সে দুলাইয়া, কি করেছে জানেন কুটিলা? ছিদ্র কুম্ভটাকে নিয়ে যেই না চলে যাচ্ছে, তখন
এখন গর্বে পা পড়ছে না, অতি গরম করে চলে যাচ্ছে। তাই গিয়ে কুটিলা করেছে কিনা যমুনার জলে জল ডুবাচ্ছে। যেই না জল ডুবাচ্ছে সব ছিদ্রের দিকে পড়ে যাচ্ছে, কি গো সবজি জল পড়ে যাচ্ছে। কুটিলাকে বলেছে যে বৃন্দাবনের সত্যি একমাত্র কুটিলা জটিলা, তাহারও সব যখন জল পড়ে গেল, কুটিলা যাবার সময় অতি গরম করে গিয়েছিল, আর আসার সময় অবস্থাটি কেমন জানেন? জল তো ভরলো না, জল তো থাকলো না। তাই কুটিলা কি করেছে জানেন? ছিদ্র কুম্ভ কাকি করি আসিতেছে ধীরে, কলসনে আগে নাই নামালো, যেই না কলস আঙিনায় নামিয়েছে, তখন জটিলা বলছে ও মা কি রে জল আনতে পারলি না, দে দে তাড়াতাড়ি কলসটা আমাকে দে। কুটিলা যেই না কলসটাকে নিয়েছে অমনি কোমরে কাপড়টা বেঁধেছে, আর যেই না বেঁধেছে অমনি জটিলা বুড়ি কি করেছে জানে? তখন আগে বুড়ি 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 জটিলা যেই জল ডুবাচ্ছে আর সব পড়ে যাচ্ছে ছিদ্র দিকে, আর অমনি গোটা গা ভিজে গেল। তখন জটিলা বলছে ওরে কোথা হতে এলো বদ্ধ কি কাজ করিল, কোথা থেকে এলো বদ্ধ কি কাজ করিল, কোথা হতে এলো বদ্ধ কি কাজ করিল, কোথা থেকে এলো বদ্ধ কি কাজ করিল, আবার বদ্ধরাজ হতে মদের কলঙ্ক রটিল, বদ্ধরাজ হতে মদের কলঙ্ক রটিল, এমন বদ্ধ দেখি না, মেয়ে হয়ে গেল সতী আর আমি হয়ে গেলাম অসৎ। তখন মা যশোমতী বলছে হারে বদ্ধরা তাহলে কি আমার গোপাল বাঁচবে না? গোপাল আর মা মা বলে ডাকবে না? বলে মা গো গোপাল বাঁচবে, এই বৃন্দাবনের সতী রমণী কে আছে, আমি খড়ি পারবো, তুমি যে কোনো ঘরে একটা আগুন দেবে, এই বৃন্দাবনের সতী রমণীকে খড়িতে উঠে যাবে। প্রথমবার খড়ি অমিনি অঙ্কেতে নামালো, প্রথম অক্ষর খড়িতে কি উঠলো জানো মা? কি উঠলো রে? রয়া আকার। হাগড়া বলে কোন রমণী আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কে আছে গো? বলছো ওই যে ওই পাড়াকার রাজু বালা বটে। রাজু বলো রাজশ্রী আছে। হ্যাঁ রাজেশ্বরী। ও বলছে না না শোন, ওই ও যখন রাস্তায় পেরিয়ে যায় না তখন ওই দেগল গুমটা নারী আর পানারি পুকুরে বাড়ি অতি মন্দকারী, দেখবেন যোন মায়েরা স্নান করে থাকে সেই মায়েদের মনে একটু বেশি কুটিলতা থাকে, আর পানারি পুকুরে বাড়ি দেখবেন স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তাই বলছে না মা দেখো এরা হবে না, আমি দেখি পুরো নামটা কি ওঠে। আধ্য করে ধয়ে আকার খড়িতে উঠিল, আধ্য ধরে আকার খড়িতে উঠিল, দ্বিতীয়বার খড়ি অমিনি অঙ্কেতে নামালো, দ্বিতীয়বার খড়ি অমিনি অঙ্কেতে নামালো, আধ্য করে ধয়ে আকার খড়িতে উঠিল, আধ্য করে ধয়ে সতী রমণী তার নামটা কি জানো মা? কি রে? রয়াকার ধয়াকার, রয়াকার ধয়াকার রাধা। ও মা এই বৃন্দাবনে যে সতী রমণী না মা তার নাম
হচ্ছে রাধা। আছে গো বৃন্দাবনী সতী রমণী। বলো ওই রে, ওই যে গোবিন্দের চরণ তলে বসে আছে, ওরই তো নাম রাধা। ও মা, তাড়াতাড়ি মা যশোমতী গিয়ে বলছে, রাধে তুই যদি যমুনার থেকে ছিদ্র কলসে করে জল এনে দিতে পারিস, তাই আমি তোর মাথায় হাত দিয়ে শপথ করে বলছি, আজ হতে কৃষ্ণ তোরি হবে, আজ হতে কৃষ্ণ তোরি হবে, আজ হতে কৃষ্ণ তোরি হবে। সবাই বলবে রাধা কৃষ্ণ, আজ হতে কৃষ্ণ তোরি হবে। আজ হতে কৃষ্ণ তোরি হবে। শোন, আমি তোর মাথায় হাত দিয়ে শপথ করে বললাম, তুই যদি গোবিন্দকে জল এনে ছিঁড়ে দিতে পারিস, তবে আজ থেকে কৃষ্ণ তোর হবে। ছিদ্র কলসটিকে নিয়ে মনে মনে গোবিন্দকে স্মরণ করেন, হে গোবিন্দ, আমি যদি ছিদ্র কলস করে যমুনার থেকে জল এনে তোমার স্ত্রী না দিতে পারি, তাহলে আমি যমুনার জলে আত্মবিসর্জন দেব। তাই ছিদ্র কলসটিকে নিয়ে চলে যাচ্ছেন যমুনা। যমুনায় গিয়ে যেই না দাঁড়িয়েছেন, যমুনাকে বলছি, ও মা গো যমুনা, আমি যদি এই ছিদ্র কলসে করে জল নিয়ে গোবিন্দ সিঁড়ি না দিতে পারি, না দিতে পারি, তবে আমি তোমার এই জলে আত্মবিসর্জন দেব, আত্মবিসর্জন দেব। তখন যেই না যমুনা মানব রূপ হয়ে দেখা দিয়ে বললেন, যমুনা মানব রূপ হয়ে দেখা দিয়ে বলছে, ওরে যমুনা, একবারে ডাকিলে হতো ডাকিলে হতো রায়, ডাকিলে একবার ডাকিলে হতো রায়। শ্রীঅঙ্গন ভাষায় দিতা, ডাকিলে হতো ভাষায় পিতা, ডাকিলে হতো রায়। মা যমুনা বললেন, ওরাই যদি আমায় একবার ডাকতে, তাহলে আমি শ্রীঅঙ্গন ভাসিয়ে দিতাম। তখন রাধারানী গোবিন্দকে মনে মনে স্মরণ করে যমুনায় নামলাম। তখন দেখতে পেলেন, এই কলসের মধ্যে কি দেখতে পেলেন জানেন? ওগো নীল বড় এক শিশু বাঁশরি বাজায় বাজায়, নির্মল এক শিশু বাঁশরি বাজায় বাজায়। নীল বড় এক শিশু বাঁশরি বাজায় বাজায়। নীলবরণ এক শিশু বাঁশরি বাজায় বাজায়। বাঁশরি বাজায়, আর বাঁশরি বাজায় রে শিশু, তাকে ইশারায় ইশারায়। আর বাঁশরি বাজায় রে শিশু, তাকে ইশারায় ইশারায়। নির্মল এক শিশু বাঁশরি বাজায়। যেই না দেখছেন কলসির মধ্যে গোবিন্দ, একই একই, এখানে তুমি তাহলে সেখানে কে? বলে এখানে আমি, যে মায়ের কাছে শুয়ে আছে সেও আমি, আর যে বদ্যরাজ সেও আমি। তোমার এই কলঙ্ক মোচন করবার জন্য আমি এই পথ অবলম্বন করেছি।
তাহলে জল ট্রেনে ডুবালো রাধারানী অমনি ঝরে না বাড়ি ঝরে না বাড়ি ঝরে না বাড়ি ধরে না বাড়ি ঝরে না বাড়ি গোবিন্দের কৃপায় ধরে না বাড়ি হরি ঝরে না বাড়ি এ হরির কৃপায় ধরে না বাড়ি কি করলো গো তখন ওই ছিদ্র কলসে করে জল নিয়ে রাধারানী কি করলো জানেন ওই ছিদ্র কলসে জল নিয়ে গোবিন্দের শিরেতে যেই না দিল ওগো ছিদ্র কলসে জল নিয়ে গোবিন্দর শিরেতে ঢালিল ছিদ্র কলসে জল নিয়ে শিরেতে ঢালিল। গোবিন্দের শিরেতে ঢালিল খেতে দাও বলে মায়েরে ধরিল। ওগো খেতে দাও বলে মায়েরে ধরিল। ও মা, আমাদের বাড়িতে এত লোক কেন মা? ওরে বাবা, আজ যদি এই বধূমাতা না থাকতো তাহলে আজ আমি তোকে ফিরে পেতাম না। আমার কি হয়েছিল? তুই তো অজ্ঞান হয়ে পড়েছিলি রে, তাই তো আমায় মাথায় হাত দিয়ে শপথ করে বলতো বাবা, আমার চরণে হাত দিয়ে শপথ করে বল তুই যেন রাধাকে কোনোদিন পর ভাববি না। বলছো মা, রাধাকে কোনোদিনই পর ভাবনি। রাধা তো আমারই, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তাই দুজনে কৃষ্ণ, একই কৃষ্ণ, দুই আত্মা, আমরা কখনোই ভিন্ন নয়। কমিটিকে বলছি আপনার নামের দলটাকে দিয়ে আমাদের কখনো ভিন্ন নয় গো। তাই বলছে ওগো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা সেই তো রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ জয় রাধা সেই রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ও মা, তখন রাধা রানী আর গোবিন্দ দুইজনে মায়ের কোলে বসলেন। মা যশোমতী বলছিল রে তোরা আমার দুইজনেই মায়ের কোলে বস। তাই মা যশোমতী কি করলো জানেন? ওগো দক্ষিণ কোলে গিরিবরী, বামে কোলে দুজনকে কোলে বসিয়ে মনের আনন্দেই লবণী খাওয়াচ্ছি। তো মা যশোমতী এবং রাধারানী দুজনে কৃষ্ণকে কোলে নিয়ে যেই না বসলো, মনের আনন্দে নন্দনে নবনী খাওয়া